কাফনের কাপড় পরার পরে চিন্তা একটাই, ছেলের কি হলো, মেয়ের কি হলো, বিবির কি হলো, কোনো চিন্তা নাই। সব চিন্তা কার কাছে? আল্লাহর কাছে। আর আমার চিন্তা একমাত্র আল্লাহর দিকে। আমি হাজির, আমি উপস্থিত। আল্লাহ, আপনি আমার এই উপস্থিতি কবুল করেন। আপনি এমন এক রব, আপনার কোনো শরীক নাই। আমি সেই বিশ্বাস করি, আপনার কাছে এসেছি, বলি সুবহানাল্লাহ। তাহলে ইহরামের কাপড় পরেও বললাম যে আপনার কোনো শরীক নাই, আপনি একক ক্ষমতার মালিক। আর হজ করে আসার পরেই যদি বলি জনগণই সব ক্ষমতার মালিক। আগে বলেছিল হাজি ইহরাম পরে এক কথা, ইহরাম খোলার পরে বলল এক কথা। এটা হাজি না মুনাফিক? এক মুখে দুই কথা। আল্লাহ পছন্দ করেন না। এই জন্য ভাইয়ের আমার বলেছি, যা সিদ্ধান্ত তাই থাকবে, পরিবর্তন হবে না। হজে আল্লাহর গোলাম ছিলাম, এখনো আল্লাহর গোলাম। মসজিদের মধ্যে এখন আছি আল্লাহর গোলাম, মসজিদ থেকে বের হয়েও কার গোলাম? আল্লাহর গোলাম। এই চিন্তা, এই বিবেচনা যদি এইখানে জায়গা দিতে পারি, দেশে এত পুলিশ, র্যাব, চিতা, আর্মি, কুবরা, এসআই, এনএসআই, ডিবি, সিটিএসবি এগুলো দরকার হবে না। মানুষ যদি ভালো হয় ইনশাল্লাহ এত প্রশাসনের দরকার নাই। আর মানুষ যদি খারাপ হয় জনে জনে প্রশাসন দিয়েও ঠিক করা যাবে না, কারণ সব জায়গায় ভালো থাকলেও বাথরুমে গিয়ে অন্যায় করবে। সূরাতুল মাইদা, সূরা মানে পরিচ্ছেদ, একটি অংশ, একটি প্যারাগ্রাফ। আল মাইদা মানে হলো অনুগ্রহ, করুণা, দয়া। আরেকটি অর্থ আছে, সেটা হলো হালাল খাদ্য, খাবার বস্তু, খাবার পানীয়। সূরাটি নাজিল হয়েছিল নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে। এই সূরার ভিতরে আয়াত আছে 120, রুকু আছে 16টা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, আউফু বিল উকুদ, তোমরা তোমাদের ওয়াদাকে পূর্ণ করো। আল্লাহ পাকের সাথে কৃত ওয়াদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত ওয়াদা এবং দুনিয়ার মানুষের সাথে আমাদের কৃত ওয়াদাগুলো পূরণ করা, এটি আমাদের দায়িত্ব। আর এই মহান দায়িত্ব যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। আজকে আমরা পরবর্তী শব্দে চলে যাব ইনশাআল্লাহ। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, আমি আল্লাহ তাআলা গৃহপালিত পশুগুলোকে, গৃহপালিত সদৃশ পশুগুলোকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি। বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যেগুলো আমরা লালন পালন করি কিন্তু আমাদের জন্য খাওয়া জায়েজ নেই। যেমন কুকুর মানুষ পালন করে, বিড়াল মানুষ পালন করে, এরপরে কাক মানুষ খাবার দাবার দেয়, এগুলো আমাদের জন্য খাওয়া হালাল নয়। চতুষ্পদ জন্তু সদৃশ এমন কিছু প্রাণী আছে যেগুলো আমাদের জন্য খাওয়া হালাল। আল্লাহ চাইলে এটা হারাম করতে পারতেন, কিন্তু আল্লাহ নিজ দয়ায় এইটা আমাদের জন্য হালাল করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এখানে উহিল্লাত লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করেছি। এই হালালটা সকল ক্ষেত্রে মুসলিম যারা, হালালকে আমরা ভক্ষণ করব, হারামকে বর্জন করব, এটাই হলো আল্লাহর চিরাচরিত বিধান। মুসলমানের সম্পর্ক যদি হালালের সাথে থাকে তাহলে অবশ্যই মুসলমান পৃথিবীতে তার সুখ শান্তি খুঁজে পাবে এবং আখিরাতের জীবনেও সে সুখময় জীবনযাপন করতে পারবে। যদি মুসলিম হারামের সাথে জড়িয়ে যায় তাহলে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বেইজ্জতি জিল্লতি করবেন। শুধু মুসলিম না, হারামের সাথে যারাই সম্পৃক্ত থাকবে
তারাই অসম্মানিত হবে, অপদস্থ হবে। এটা হলো মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম। আমি আল্লাহ গৃহপালিত চতুষ্পদ জন্তু যেগুলো আছে এবং এই জন্তুদের সদৃশ যেগুলো আছে, আমি আল্লাহ সেগুলো তোমাদের জন্য হালাল করেছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাহিমাতুল আনআম, যেমন উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই জাতীয় যে প্রাণীগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করে দিয়েছেন। তার মানে বান্দা দুনিয়াতে একমাত্র মালিক আল্লাহর গোলামি করবে, আর এই প্রাণীগুলি বান্দার গোলামি করবে। বান্দা যা বলে তাই শুনবে, বান্দার হুকুমের বাইরে প্রাণী চলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের অনুসরণ করে একটা বকরি যদি আপনি আপনার নিজের গৃহে প্রতিপালন করেন, এই বকরি যখন আপনি একটা নাম দিবেন অথবা আপনাকে সে চিনে ফেলবে, আদর কদর করবেন, খাবার দাবার দিবেন, আপনি বাইরে থেকে আসলেই দেখবেন বকরি আপনার সাথে কথা বলার জন্য চেষ্টা করবে, লেজগুলি লড়াবে, নিজের অঙ্গভঙ্গি প্রদর্শন করবে, লাফাবে, দৌড়াদৌড়ি করবে। তার মানে আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ আমার সৃষ্টিকে তোমার অনুগত করে দিলাম। দেখো আমার সৃষ্টি তোমার সাথে কখনোই বেঈমানি করে না। কাজেই সৃষ্টি যেহেতু তোমার কথা শুনে, তুমি মানুষ হয়ে আমি রবের কথার বাইরে যাওয়া উচিত হবে না। সুবহানাল্লাহ। হায়াতুল হায়াওয়ান গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জানোয়ার কুকুরের কথাটা এমন করে লেখক সুন্দর করে বর্ণনা করেছেন। পৃথিবীতে আল্লাহ কুকুর একটা প্রাণী তৈরি করেছেন, যে প্রাণী প্রভু ভক্ত, মনিব ভক্ত, মালিকের কথার বাইরে কখনোই যায় না, যেতে চায় না। বাইরের একটা কুকুর এসেছে, মালিককে দেখলে এই কুকুরটা ওই কুকুরকে তাড়া দেয়, তার মানে বুঝাই এই বাড়িতে আমি থাকি, আমার মালিক থাকে, তুমি বাইরের কেউ অচেনা, তোমাকে বাড়িতে প্রবেশ করতে দেয়া যাবে না। কিন্তু মালিক যখন অনুমতি দিয়ে দেয়, এই প্রাণী বুঝতে পারে। তখন যেভাবে সজাগ ছিল, পানি আস্তে করে প্রাণীটা নিস্তেজ হয়ে যায়। তার মানে বুঝে মালিক আপনি যখন হুকুম দিয়েছেন, আমি এর সাথে আর বেয়াদবি করব না। বলেন সুবহানাল্লাহ। হায়াতুল হায়াওয়ান গ্রন্থের লেখক বলছে, কুকুরের মধ্যে যেই কয়েকটি গুণ আছে, এই গুণগুলি যদি মানুষ অর্জন করতে পারত, জগতের মধ্যে আল্লাহ মানুষকে জান্নাত দিতেন, মানুষ কোনোদিন জাহান্নামী হতো না। আল্লাহু আকবার। কুকুর প্রভু ভক্ত, মানে মালিকের হুকুমের বাইরে যায় না, কিন্তু আমরা যাই, আল্লাহর নাফরমানি করি, আল্লাহর কথাগুলি মানি না। প্রিয় ভাইয়েরা আমার, মজার ব্যাপারটা হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুগুলি হালাল করলেন। তার মানে আমাদের হালালগুলি অর্জন করা, হারামের কাছেও যাওয়া যাবে না। পরবর্তী শব্দ আল্লাহ বলছেন, ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম। আমি আল্লাহ চতুষ্পদ জন্তুগুলো হালাল করলাম, তবে নির্ধারিত একটা সময় আছে যখন এই চতুষ্পদ জন্তুকে মারা খাওয়া সবগুলি হারাম বলি। নাউযু বিল্লাহ। খাওয়া নয়, মানে মারাটা হারাম। সেটা কোন সময়? সেই সময়টা হলো মানুষ যখন রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত পৌঁছে গেছে, ঢাকায় গিয়ে
আশোকোনা হাজি ক্যাম্পে অপেক্ষা করছে, ইন্তেজার করছে, ওয়েট করছে। বাইতুল্লাহর মুসাফির হয়ে যাবে। মুআল্লিম সাহেব ঘোষণা দিয়েছেন, আমার কাফেলার যাত্রী যারা, দ্রুত করে গোসল করে ওযু করে আপনারা ইহরামের কাপড়গুলো পরিধান করে নেন। পুরুষ মানুষ, নারী জাতি নিজ নিজের জন্য শরীয়ত কর্তৃক নির্ধারিত যেই পোশাকগুলি আছে, ইহরামের পোশাক, যদি আমরা একটু নরম করে বলি, মিসকিনের পোশাক, অসহায়ের পোশাক। এমন একটা সময় হয় মানুষ দেহে দামি দামি পোশাকগুলো পরিয়ে দেয়। দুলহান বিবাহের সময় বিউটি পার্লারে নারীদেরকে পুরুষদের সাজিয়ে গুজিয়ে দেয়া হয়। দামি দামি ঘড়ি, স্যান্ডেল, জুতা, নাকফুল, কানের দুল, গলার মালা, হাতে আংটি, চুড়ি পরিয়ে দেয়া হয়। নতুন নতুন শাড়ি পরিয়ে দেয়া হয়। নববধূ যখন স্বামীর বাড়িতে প্রবেশ করে, নিজের জীবন যৌবন সময়টা অতিবাহিত করে, হঠাৎ করে একদিন যখন প্রাণ প্রদীপটা আস্তে করে নিভে যায়, এই মেয়ে অথবা ছেলেটা নিজের বাড়ি থেকে দামি পোশাক আর পরে বের হতে পারে না। পুরুষ মানুষ হলে কাফনের কাপড় 3 টুকরা, নারী জাতির সম্মান বেশি, কাফনের কাপড় 5 টুকরা। এই পোশাকগুলো পরে নিজে যায় না, 4 জন খাটিয়ার চারদিকে ধরে ধরে নিয়ে চলে যায়। জীবনের শেষ সম্বল। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেন, পৃথিবীর মানুষেরা যখন হাজি ক্যাম্প থেকে মুআল্লিমের ঘোষণা হয়েছে, সেই সময় পুরুষদের জন্য 2টা পোশাক, নিজের দেহে পরার জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত একটা মাত্র কাপড়ের টুকরা, নিজের ইজ্জতকে হেফাজত করবার জন্য। আর 2 নাম্বার আরেকটি কাপড়, যেইটা গায়ে দেয়া হয়। আবার গায়ে দেওয়ার ক্ষেত্রে মাথা ঢাকা যাবে না, শুধু গা ঢেকে রাখতে হবে। এটা কি বলা হয়? ইহরামের কাপড়। বলেন আলহামদুলিল্লাহ। ইহরামের কাপড়। এই ইহরামের কাপড় মানুষ যখন পরে, তখন আমার, আমি, আমারই, আমারই কিছুই থাকে না, সব কার হয়ে যায়? আল্লাহর হয়ে যায়। অনেক হাজী সাহেব, হাজী সাহেবা আবেগ আপ্লুত হয়ে বলে, রব্বুল আলামিন, দেহে যখন একবার কাফনের কাপড় পরিধান করেছি, আল্লাহ তুমি মক্কা মদিনা থেকে আর বাড়ির দিকে ফিরিয়ে এনো না। এ ব্যাপারে ইসলাম কি বলে? ইসলাম বলছে না, নিজের মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে না, বরং দোয়া করতে হবে, আল্লাহ পোশাক পরিয়েছ তুমি, তুমি হায়াত এবং মৌতের মালিক, আল্লাহ সঠিকভাবে হজের কাজগুলি করবার জন্য তৌফিক দাও, আমাকে তুমি নেক হায়াত দাও, আমি যেন আবার দেশে ভালোভাবে ফিরে আসতে পারি। তবে কোনো কারণে যদি মক্কা মদিনা আমার মৃত্যু লেখা থাকে, আল্লাহ তুমি ইমানের মৃত্যু দান করো। মরণ লিখা না থাকলে জোর করে মরণ চাওয়া শরিয়াতে জায়েজ না। কারণ জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। আমি তো মৃত্যু চাইতে পারি না, মৃত্যু দিবেন আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এখানে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, তা হলো দুনিয়ার সব শেষ, কিছুই থাকে না। জুতা ব্যবহার করতে পারবে না, ইহরামের কাপড় পরার পরে জুতা ব্যবহার করা যায় না। 2 ফিতাওয়ালা স্যান্ডেল ব্যবহার করতে চায়। 1000 কোটিপতিও যদি হয়, ওকে বোঝানো হয় মারা গেলে সব তোমার থেকে যাবে, একমাত্র তুমি কবরে চলে যাবে, এজন্য জুতা পর্যন্ত তোমার পরার জন্য কোনো অনুমতি নাই। বলেন সুবহানাল্লাহ। ঘড়ি পর্যন্ত হাতে দেয় না। মানুষকে চেনার জন্য হাজী সাহেব যেন হারিয়ে না যায়, সেজন্য সৌদি কিছু বেল্ট আছে, এগুলো হাতে দিয়ে দেওয়া হয়, চুরির মতো, বালার মতো, নারী পুরুষ সবাইকে। সেগুলো যদি রাষ্ট্রীয় নীতির মধ্যে না হতো, ওগুলো বর্জন হতো। শুধুমাত্র একজন ব্যক্তির সেফটির জন্য
নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য তাকে এগুলো পরিধান করিয়ে দেওয়া হয়। সম্মানিত ভাইয়েরা, এখন আপনি আমি ইহরামের কাপড় পরেছি, অনুভূতি কেমন হতে পারে? একটু যদি পূর্বের দিকে ফিরে যাই, বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। বাড়িতে ঘুমিয়ে আছি, রাত্রি গভীর হয়ে গেছে, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। বাড়ির মানুষজনকে ডাক দিলাম, ছুটে চলে আসলো। কেউ বা একটু চিনি আর পানি দেয়, কেউ সাধারণ পানি মুখে দেয়, বুকে বারবার করে হাত দিয়ে নেড়ে নেড়ে দেয়। মনের অজান্তেই কখন যেন আপনার আমার জীবনটা বেরিয়ে গেল। দেহের দামি পোশাকটা খোলার জন্য চেষ্টা করা হবে, খুলতে না পারলে কেচি দ্বারা কেটে দেওয়া হবে। অথচ আপনার পোশাকটা ছিল কমপক্ষে 5,000 টাকা দামের। হাতের আংটিটা খুলে নেওয়া হবে, অনেক দামি আংটি ছিল। হাতের ঘড়িটা দেশি না বিদেশি ঘড়ি খুলে নেওয়া হবে। অনেক যুবক শখ করে গলায় চেন পরে, যদিও শরীয়তে জায়েজ নাই। চেনটা খুলে নেওয়া হবে, পকেটের আইফোনটা বের করে নেওয়া হবে। প্যান্ট পাজামা লুঙ্গি যদি খোলার মতো পরিবেশ না থাকে, কেচি দিয়ে কেটে দেয়া হবে। মানুষজন হাই হাই করবে। আপনজন যারা সচেতন, তারা ডানে বামে মুহূর্তে ওযু করে বসে যাবে। তারা কোরআনে হাকিমের তেলাওয়াত করবে। তবে এইখানে একটি বিষয় জেনে থাকা উচিত, মানুষের মৃত্যুর পরপরই তার চতুর্দিকে ঘিরে নিয়ে কোরআন তেলাওয়াত করা জায়েজ নয়। কারণ মানুষ যখন ইন্তেকালের সময় হয়ে যায়, ইন্তেকালের সময় মানুষের প্রস্রাব পায়খানা বের হয়ে যায়, মানুষ নাপাক হয়ে যায়। এজন্য নাপাক ব্যক্তির কাছে এভাবে ঘিরে ধরে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই। গোসল করানোর জন্য মানুষজন রেডি হয়ে গেল। পানি সংগ্রহ করা হয়েছে। পাতিলের মধ্যে বড়য়ের কিছু পাতা দিয়ে পানিটাকে হিট করা হলো, ফোটানো হয়ে গেল, গরম করা হয়ে গেল। এই পানি দিয়ে আস্তে করে এখন বান্দাকে গোসল করানো হবে, বান্দিকে গোসল দেয়া হবে। সুন্দর করে পর্দা করা হয়েছে, চতুর্দিক ঢেকে নেওয়া হয়েছে। যেই পর্দা দুনিয়ার জীবনে করিনি, মরণের পরে জনগণই পর্দা করে দেয়। আপনার আমার কিছুই বলার আর নাই। সাপ আর ব্যাঙ খুব দোস্ত। ব্যাঙ সাপকে বলছে, দোস্ত তোমার সব ভালো লাগে, একটা জিনিস খুব খারাপ। কি? বলছে, সোজা হয়ে চলতে পারো না, আঁকা বাঁকা চলো কেন? অমনি সাপের মেজাজ গরম হয়ে গেছে। ব্যাঙের দিকে ফনা তুলে যেমনি ছো মেরেছে, ব্যাঙও বুদ্ধি কম নাই, এক লাপে পুকুরের মধ্যে। পাশেই ছিল একজন যুবক সন্তান, দেখলো এখানে সাপ রাস্তার মধ্যে। তো যুবক রাস্তায় সাপ দেখলে কি ও জিকির আজগার করবে? হাতে লাঠি নিয়ে চিন্তা করলো, সাপের চামড়া তুলে নিব আমরা। সাপকে জাগায় শেষ করে ফেললো। এখন টান টান হয়ে আছে। ব্যাঙ আস্তে করে উঠে এসে টুকটুক করে ঠোঁট নাড়িয়ে বলছে, দোস্ত সোজা হলা, তবে মরার পরে। আমি আগেই বলেছিলাম সোজা হয়ে চলো। আমরা আছি যারা বেঁচে থাকতে কেউ সোজা হয় না, আল্লাহর দিকে আসি না, আল্লাহর কথাগুলো মানি না, পর্দা নিজেও করি না, পর্দা করাতেও চায় না। সমাজের মধ্যে সব চাইতে ওই লোকটা বেশি স্মার্ট বাবা, স্বামী, যে তার স্ত্রীকে মেয়েকে প্যান্ট কিনে দিয়েছে, জিন্সের প্যান্ট, টি শার্ট কিনে দিয়েছে, গেঞ্জি কিনে দিয়েছে। এটা হলো স্মার্ট স্বামী, স্মার্ট বাবা। এই স্মার্ট স্বামী, স্মার্ট বাবা আল্লাহর দরবারে ধরা খাবে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। অভদ্রতা, অর্ধলঙ্গ, বিবস্ত্র হওয়ার জন্য যদি স্মার্ট হয়, তাহলে তো ওয়েস্ট ইন্ডিজ, তারপরে জার্মানির বহু নিগ্রো আছে যারা পোশাক পরে না, ওরা বেশি স্মার্ট। সম্মানিত ভাইয়েরা আমার, এটি স্মার্টনেস নয়, বরং স্মার্টনেস হলো পুরুষের পোশাকগুলি যেমন ইসলাম নির্ধারণ করে দিয়েছে তেমনই থাকবে, নারীর পোশাকগুলো যেমন
নিজের বস্ত্রটাকে ঠিক করে পরবার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে, তেমনই থাকবে। বলছিলাম এখন সুন্দর করে গোসল দেয়া হলো। গোসল দেওয়ার পরে আপনজন যারা মুখে একটু কর্পূর ছিটিয়ে দিবে, একটু চোখে সুন্দর করে সুরমা লাগিয়ে দিবে, যে সুরমা দুনিয়াতে আমরা অনেকেই ব্যবহার করিনি। এই সুরমার মধ্যে এমন বরকত লুকিয়ে আছে, যাদের চোখে সমস্যা সুরমা ব্যবহার করলে আল্লাহর কুদরতে চোখটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু ব্যবহার করেই দেখেন। সম্মানিত ভাইয়েরা আমার, এখন জানাজা আগে তো কাফনের কাপড়গুলি পরানো হবে। এমন একটা প্রথম কাপড় দেয়া হবে, যেই কাপড়টা শুধুমাত্র মাথার কাছে সুন্দর করে কাটা আছে, যেন মাথাটা প্রবেশ করে। আর দুই দিক আস্তে করে নামিয়ে দিবে, উপরে এক পাট নিচের এক পাট, কোনো পাটে বিন্দু পরিমাণ কোনো সেলাই নাই। বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় আরেকটা পাট পিঠের তলে দেয়া হবে, তারপরে আস্তে করে মুড়িয়ে দেয়া হবে। তৃতীয় আরেকটা পাট মুড়িয়ে দেয়া হবে, আস্তে করে সুন্দর করে গায়ে দিয়ে দেয়া হবে। দুইজন দুই পাশে ধরবে, মাঝখানে একজন থাকবে। সুন্দর করে দুই দিকে দুইজন লম্বা করে শক্ত করে টান দিবে। নাক সোজা ছিল, নাকটা বাঁকা হয়ে যাবে। পায়ের আঙ্গুলগুলো সোজা ছিল, আস্তে করে কাত হয়ে পড়বে। হাতগুলি আঁকা বাঁকা ছিল, সোজা হয়ে যাবে। চকলেটের মতো পেঁচ দিয়ে এবার তিন জায়গায় তিনটি বাঁধন দিয়ে দেওয়া হবে। এই বাঁধনের কাপড়গুলো পরা হয় যে সময়, সেইটা হলো হজের সময়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। আমি আল্লাহ চতুষ্পদ জন্তুগুলো হালাল করে দিলাম, আর ইহরামের কাপড়টা, ইহরাম সম্মানিত এই কাপড়টা তোমাদের দেহে লাগিয়ে দিলাম। আর ইহরামের কাপড় পরার পরে আমি হালাল কিছু জিনিসকে তোমাদের জন্য হারাম করে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। কি কি হারাম করা হয়েছে? ইহরামের কাপড় যখন দেহে পরা হয়ে গেল, নারী অথবা পুরুষ এক নাম্বার, একটা মাছি মারতে পারবে না, একটা মশা মারতে পারবে না, একটা কবুতর মারতে পারবে না, গরু জবাই করতে পারবে না। সেই সময় কোনো প্রাণকে সে হত্যা করতে পারবে না। শুধু তাই নয়, প্রাণীর সাথে এগুলো তো আছে সৌন্দর্য চর্চার জন্য। ফেস পাউডার, সোনো, লিপস্টিক কিছুই মাখতে পারবে না, ইহরাম বাতিল হয়ে যাবে। এমনকি হাতের নখগুলি কাটতে পারবে না, চুল কাটতে পারবে না, লোমগুলো কাটতে পারবে না। ইহরাম পড়েছে মানে বান্দার কিছুই নাই। বলেন সব হয়ে গেছে কার? ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। আমার যা মন চায় আমি আল্লাহ তাই হুকুম দিই। প্রিয় বন্ধুরা আমার, তাহলে ইহরাম অবস্থায় সৌন্দর্য চর্চা করা যায় না, দেহের লোমগুলো পরিষ্কার আর করা যায় না, চুলগুলো কর্তন করা যায় না, নখগুলো কর্তন করা যায় না, সব কিছু বাতিল হয়ে যায়। আল্লাহ বলছেন গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম। আগে যেগুলো হালাল ছিল, ইহরাম পরার পরে তোমার জন্য সব হারাম হয়ে গেছে। এখন হালাল হলো একটা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হুমকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। কাফনের কাপড় পরার পরে চিন্তা একটাই,
ছেলের কি হলো, মেয়ের কি হলো, বিবির কি হলো, কোনো চিন্তা নাই। সব চিন্তা কার কাছে? আল্লাহর কাছে। আর আমার চিন্তা একমাত্র আল্লাহর দিকে। আমি হাজির, আমি উপস্থিত। আল্লাহ, আপনি আমার এই উপস্থিতি কবুল করেন। আপনি এমন এক রব, আপনার কোনো শরীক নাই। আমি সেই বিশ্বাস করি, আপনার কাছে এসেছি বলি সুবহানাল্লাহ। তাহলে ইহরামের কাপড় পরেও বললাম যে আপনার কোনো শরীক নাই, আপনি একক ক্ষমতার মালিক। আর হজ করে আসার পরেই যদি বলি জনগণই সব ক্ষমতার মালিক। আগে বলেছিল হাজি ইহরাম পরে এক কথা, ইহরাম খোলার পরে বলল এক কথা। এটা হাজি না মুনাফিক? এক মুখে দুই কথা। আল্লাহ পছন্দ করেন না। এই জন্য ভাইয়ের আমার বলেছি, যা সিদ্ধান্ত তাই থাকবে, পরিবর্তন হবে না। হজে আল্লাহর গোলাম ছিলাম, এখনো আল্লাহর গোলাম। মসজিদের মধ্যে এখন আছি আল্লাহর গোলাম, মসজিদ থেকে বের হয়েও কার গোলাম? আল্লাহর গোলাম। এই চিন্তা, এই বিবেচনা যদি এইখানে জায়গা দিতে পারি, দেশে এত পুলিশ, র্যাব, চিতা, আর্মি, কুবরা, এসআই, এনএসআই, ডিবি, সিটিএসবি এগুলো দরকার হবে না। মানুষ যদি ভালো হয় ইনশাল্লাহ এত প্রশাসনের দরকার নাই। আর মানুষ যদি খারাপ হয় জনে জনে প্রশাসন দিয়েও ঠিক করা যাবে না। কারণ সব জায়গায় ভালো থাকলেও বাথরুমে গিয়ে অন্যায় করবে। নাউযুবিল্লাহ। এই জন্য আসুন আমরা ভালো হই। আল্লাহ আমাদের সঠিকটা বুঝার তৌফিক দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কুল্লি যিনাবিন মিনাস সিবাই ওয়া কুল্লি যী মাখলাবিন মিনাত তাইর। রাসূল বলছেন, আমি রাসূল নিষেধ করে দিয়েছি ইহরাম পরার পরে কোনো পাখিকে, এমনকি একটা বাঘকেও মারতে পারবে না। যে বাঘ মানুষকে খেয়ে ফেলে, একটা সিংহকে পর্যন্ত মারতে পারবে না। এখন দুনিয়ার কোনো চিন্তা নেই, চিন্তা একমাত্র তোমার, একমাত্র আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। তো আল্লাহর ডাকটা ইহরাম পরা অবস্থায় কেমন ডাক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের ডাকি শান্তির ধামের দিকে। মসজিদের মুয়াজ্জিন সাহেব যেমন বলে হাইয়া আলাস সালাহ, আসো তোমরা সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, সফলতার দিকে। আল্লাহ বলেন, ইহরাম পরার পরে আমি বলি আসো আমার দিকে, আর আমার দিকে আসবে যারা, আমার জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। দারিস সালাম মানে শান্তির ঘরের দিকে আসো। শান্তির ঘর কোনটা? বাইতুল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি বাইতুল্লাহ প্রবেশ করে তার নিরাপত্তা দুনিয়ার কারো কাছে না, আমি আল্লাহর হাতে চলে যাই। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি আমাদের নিরাপত্তা দিয়েছেন কে?